হ্যালো ভিউয়ার্স, আপনাদের সবাইকে আমার ইউটিউব চ্যানেলে স্বাগতম। আপনারা সকলেই জানেন যে আমরা আমাদের এই চ্যানেলে সবসময় পাখি পালন সম্পর্কে সকল ধরনের ভিডিও দিয়ে থাকি। ঠিক সেমভাবে আমাদের আজকের ভিডিওটির মূল টপিক হচ্ছে বাজিগর পাখির ব্রিডিং কোর্স নিয়ে, এবং একজোড়া বাজিগর পাখিকে ব্রিডিং করাতে যে যে ঔষধের প্রয়োজন হয় তা নিয়েও নিম্নে আলোচনা করা হলো। আমরা যখন পাখিকে প্রথম দোকান বা কোনো খামারি থেকে এনে পালন করা শুরু করি, তারপর দীর্ঘদিন পালার পর যখন এক সময় এসে তারা ব্রিড করে, তখন তাদের যে বাচ্চা হয় তারা যেমন শক্তিশালী ও বড় হয়, দ্বিতীয় অথবা তৃতীয় ধাপে যখন ব্রিডিং করা হয় পাখির বাচ্চাগুলো ততটা শক্তিশালী অথবা বড় হয় না। আবার প্রথমবার ডিমের সাইজ যতটা বড় থাকে আর বাচ্চাগুলো যতটা সুস্থ থাকে, দ্বিতীয় বা তৃতীয়বার তেমনটা হয় না। কিন্তু খামারিরা অথবা দোকানের বেলায় তা ভিন্ন হয়। এর কারণ কি? এর মূল কারণ হচ্ছে খামারি অথবা দোকানদাররা তাদের পাখিকে সবসময় ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে একটা ব্রিডিং কোর্স করে নেয়, যার ফলে তাদের পাখির ব্রিডিং রেজাল্টটা অনেক ভালো হয়। আর আমরা যখন তাদের থেকে পাখি আনি, আমাদের পাখিও প্রথম ব্রিডিং রেজাল্টটা অনেক ভালো হয়। এর থেকে বোঝা যায় যে পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার পূর্বে ব্রিডিং কোর্স করানো ভালো। কিন্তু কেন? আমি বলবো যে আমরা যে পাখিগুলো পালন করি এগুলো হচ্ছে কেজ বার্ড বা খাঁচায় পালন করা পাখি। এদের আমরা যা দেই এরা তাই খায়। এখন আমরা যদি তাদের ভিটামিন, ক্যালসিয়াম ইত্যাদি না দেই, তারা কোথায় পাবে এগুলো? আর আমরা যে চীনা, মিলেট, কাউন ইত্যাদি পাখিদের দেই, এগুলো পাখিদের পেট ভরার জন্য অনেক সাহায্য করে, কিন্তু পাখির শরীরে ক্যালসিয়াম বা ভিটামিনের ঘাটতি পূরণ করতে পারে না। আর পাখিরা যখন ব্রিডিং করে তাদের শরীরে প্রচুর পরিমাণে ক্যালসিয়াম ও ভিটামিনের প্রয়োজন হয়, নইলে ডিম ভালো হয় না বা পাখি অসুস্থ হয়ে পড়ে ইত্যাদি সমস্যাগুলো হয়। তাই পাখিদের ব্রিডে দেওয়ার পূর্বে ব্রিডিং কোর্সটা করানো লাগে। এখন আপনাদের প্রশ্ন থাকতেই পারে, কিভাবে পাখিদের ব্রিডিং কোর্স করানো যায়? তাহলে আমি বলবো যে পাখিদের ব্রিডিং কোর্স সাধারণত দুই ভাগে ভাগ করা যায়। প্রথম স্টেজ হচ্ছে তখন যখন পাখিদের ব্রিডিংয়ে দেওয়ার আগে রেস্টে দেওয়া হয়, আর দ্বিতীয় স্টেজ হচ্ছে তখন যখন পাখিরা ডিম পেড়ে ফেলেছে। পাখিদের ব্রিডিংয়ে দেওয়ার আগে সবসময় মনে রাখবেন যে একটা ক্রিমির কোর্স করাতে হয়, নইলে ব্রিডিং রেজাল্টটা ভালো হয় না। এখন আর আমরা ক্রিমির কোর্সটার কথা বললাম না, উপরের আই বাটনে পাখির ক্রিমির কোর্সের উপর একটি ভিডিও আছে, যেটা দেখে নিলে আপনারা সব কিছু বুঝে যাবেন যে কিভাবে করতে হবে। এই ক্রিমির কোর্সটি শেষ হলে পাখিদের ঠিক 3-4 দিনের একটি রেস্ট দিয়ে দিবেন। তারপর পাখিদের ব্রিডিং করানোর জন্য 3টি ঔষধ দিতে হবে। এগুলো হলো ক্যালপ্লেক্স, জিজভেট এবং ইসেল। ক্যালপ্লেক্স এটি পাখিকে 2 মিলি 1 লিটার পানিতে মিশিয়ে ঠিক 3 দিন দিতে হবে, আর 6 থেকে 7 ঘন্টা পর এই ঔষধটা পরিবর্তন করে পাখির খাঁচায় ভালো পানি দিয়ে দিতে হবে। আর ঔষধটি দেওয়ার 1 থেকে 1.5 ঘন্টা আগেই পাখির খাঁচা থেকে সকল ধরনের পানি সরিয়ে ফেলতে হবে, যাতে পাখিকে ঔষধ দেওয়ার সাথে সাথেই পাখিটা খাবে। এরপর 2 দিন কোনো ধরনের ঔষধ দেওয়া যাবে না, একটানা 3 দিন ঔষধ দিতে হবে এই ক্যালপ্লেক্সটি 2 মিলি 1 লিটার পানির সাথে মিশিয়ে। 2 দিন পর আবার পাখিকে 2 মিলি জিজভেট 1 লিটার পানিতে মিশিয়ে ঠিক টানা 3 দিন দিতে হবে। এরপর আবারও 2 দিনের একটা গ্যাপ দিতে হবে। তারপর আবার পাখিদের 1 মিলি ইসেল 1 লিটার পানিতে মিশিয়ে টানা 3 দিন দিতে হবে। আর এই কোর্সটা সম্পূর্ণ হবে। এটা হচ্ছে পাখিকে ব্রিডিংয়ে দেওয়ার আগের কোর্স বা প্রথম স্টেজ, যখন পাখিরা রেস্টে থাকবে। তারপর পাখিরা ডিম দেওয়ার পর টানা 3 দিন ক্যালপ্লেক্স, জিজভেট ও ইসেল এই 3টি 1 মিলি করে মোট 3 মিলিগ্রাম 1 লিটার পানিতে মিশিয়ে পাখিদের দিতে হবে। তাহলে পাখিদের ব্রিডিং কোর্সটি কমপ্লিট হয়ে যাবে। আর এটাই হচ্ছে পাখিদের ব্রিডিং কোর্সের দ্বিতীয় ধাপ বা দ্বিতীয় স্টেজ। সো ভিউয়ার্স, আশা করছি সবগুলো বিষয় বুঝতে পেরেছেন যে পাখিদের প্রথম স্টেজ হচ্ছে যখন তারা রেস্টে থাকবে, আর দ্বিতীয় স্টেজ হচ্ছে যখন তারা ডিম বাচ্চা করবে। ডিম বাচ্চা করার পর পাখিদের হচ্ছে যে শরীরে ক্যালসিয়াম এবং ভিটামিনের অভাব থাকে, তখন যদি তারা ক্যালসিয়ামটা পরিপূর্ণভাবে না পায়, তাহলে তারা পাখি নিজেদের ডিমগুলোই ভেঙে খাওয়া শুরু করে বা ডিমগুলোতে তা দেয় না। তাই আমরা পাখির প্রথম স্টেজেও ব্রিডিং কোর্সের কিছু ঔষধ রেখেছি, এবং দ্বিতীয় ধাপেও জানি তারা ক্যালসিয়াম এবং ভিটামিনের সাথে কোপ আপ করে উঠতে পারে, এর জন্য কোর্স রেখেছি। সো ভিউয়ার্স, আমাদের আজকের ভিডিওটি এতটুকুই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমাদের ভিডিওটিকে লাইক করে কমেন্ট বক্সে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। ধন্যবাদ ভিউয়ার্স।